তিনি আজ 24শে জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। শুরুতে আমরা ধন্যবাদ জানাতে চাই সেই বিপুল সংখ্যক নেতা, কর্মী, সমর্থক, ভোটার তথা আপামর জনগণকে যারা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রথম নির্বাচনী সফর অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে দেশব্যাপী ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। অবারিত জনস্রোত থাকার কারণে আমাদের নেতার সফর অনেকটাই বিলম্ব হয়েছে, গভীর রাত পর্যন্ত পৌঁছেছে। তারপরও রাস্তার প্রতিটি কোণে, প্রতিটি সমাবেশে গণমানুষের সরব এবং উৎসবমুখর যে উপস্থিতি, সেটি আমাদের নেতার প্রতি, ধানের শীষের প্রতি, বিএনপির প্রতি, প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের সীমাহীন আস্থা এবং ভালোবাসায় প্রমাণ দিচ্ছে। একই সাথে এই ব্যাপক উপস্থিতি জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ 24শে জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মত বিনিময় করবেন, তরুণ তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3টি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচন সমাবেশে যোগদান করবেন। দিনভর কর্মসূচি শেষে জনাব তারেক রহমান ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে রাতের বেলা পৌঁছাবেন। সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সফরসঙ্গী হবেন।